এজন্য যে যেখানে আছেন পরিবেশ নষ্ট করবেন না। আমরা গত বছর আলোচনা করেছিলাম আদর্শ পরিবারের প্রথম পর্ব, সেটা হলো বিবাহ। মনে আছে আপনাদের? আদর্শ পরিবারের আজকে দ্বিতীয় পর্ব আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আমাদের জন্য যে ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলুর দাওয়াত দিয়েছেন, যদি আমরা দুনিয়াবী জীবনে কোরআন ও সহিহ সুন্নাহকে সমমূলে রেখে, অর্থাৎ ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলুকে যদি আমরা একসাথে করে চলতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। সেটা পারিবারিক জীবনে, সেটা রাজনৈতিক জীবনে, সেটা অর্থনৈতিক জীবনে, সেটা ধর্মীয় জীবনে, প্রতিটা সেক্টরে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে ফলো করতে পারি, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলুকে যদি আমরা ফলো করতে পারি, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে আসতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করব। আর এই সফলতা অর্জন করার প্রথম স্টেপটা হলো পরিবার। যদি পরিবার ঠিক না থাকে, তাহলে আপনি যতই দাওয়াতি কাজ করেন না কেন, সেই দাওয়াতের কোনো ফলপ্রসূ রেজাল্ট আপনি পাবেন না। আপনি যতই সমাজে চলেন না কেন, মানুষ আপনাকে মূল্যায়ন করবে না যদি আপনার পরিবার ঠিক না থাকে। এই জন্য প্রতিটি মানুষের সুখের জন্য, দুনিয়াবী সুখ এবং আখিরাতের সুখের জন্য একটা আদর্শ পরিবার প্রয়োজন। যদি কোনো মানুষের আদর্শ পরিবারের আকাঙ্ক্ষা না থাকে, তাহলে তার পরিবার হয়ে যাবে বখাটেদের মতো, তার পরিবার হয়ে যাবে নাস্তিকদের মতো, তার পরিবার হয়ে যাবে অসভ্যতামের মতো, তার পরিবারে চলবে রাহাজানি, তার পরিবারে চলবে মাদকের ছড়াছড়ি, তার পরিবারে চলবে সমাজের যাবতীয় নেশা জাতীয় দ্রব্যের ছড়াছড়ি, তার পরিবারে চলবে সিনেমার ছড়াছড়ি, কিন্তু সে বুঝতেই পারবে না। কথা বুঝতে পারতেছেন? তাহলে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।